নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের দেখাবো পোল দিয়ে কিভাবে মাছ ধরা হয়। আমাদের বাড়ির পাশে যে ছোট্ট পুকুরটা আছে সেখানে অতিরিক্ত গরমের কারণে জল অনেকটা শুকিয়ে গেছে। সেখানে আমার বড় মা আর সৌরভ দাদা আজকে মাছ ধরতে নেমেছে। তোমরা দেখো কিভাবে ওরা মাছ ধরছে। আমার বড় মা কিন্তু মাছ ধরায় ভীষণ পারদর্শী। বড় মার অনেক ভিডিও আছে মাছ ধরার, তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো। যেসব জায়গাগুলোতে অনেকটা জল থাকে, হাত দিয়ে মাছ ধরা সম্ভব হয় না, সেইখানেই এইভাবে পোল দিয়ে মাছ ঠেকিয়ে ঠেকিয়ে ধরতে হয়। বড়মা মনে হচ্ছে একটা মাছ পেয়েছে পোলের ভিতরে। দেখা যাক কী মাছ পেলো, দেখতে থাকো তোমরা। ওরে বাপরে, বড়মা কিন্তু পোলের ভিতর হাত ঢুকিয়ে বিরাট বড় সাইজের একটা শোল মাছ ধরে আনলো। এদিকে সৌরভ দাদাও কি একটা মাছ পেয়েছে কচুরিপানার ভিতরে। বাপরে, অনেক বড় একটা মাছ পেয়েছে সৌরভ দাদা। দেখো তোমরা, শোল মাছটা কিন্তু অনেকটা বড়, খুব সুন্দর একটা মাছ। বড় মা আরও একটা মাছ ধরেছে। এইটা পোল ছাড়াই ধরলো বড় মা। আমাদের এই পুকুরটাতে আমরা কোনো মাছ চাষ করি না। এখানে বিল থেকে যেসব মাছগুলো আসে আমরা সেগুলোই প্রতি বছর এভাবে জল শুকিয়ে গেলে ধরে থাকি। এখানে অনেক শোল মাছ, টাকি মাছ, জিওল মাছ এইগুলো পাওয়া যায়। বিলের যেসব মাছ প্রাকৃতিকভাবে হয় সেই সব মাছগুলো এখানে বর্ষাকালে চলে আসে এবং আমরা যখন জলটা শুকিয়ে যায় তখন এগুলো প্রতি বছর ধরে থাকি। বড় মা আর সৌরভ দাদা জঙ্গলটা পরিষ্কার করে নিচ্ছে যাতে মাছগুলো সহজে ধরতে পারে। এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। সৌরভ দাদার সর্বশক্তিতে চেষ্টা করছে বনগুলো টানার, জঙ্গলটা কোনোভাবে আসতে যাচ্ছে না। দেখো কিভাবে চেষ্টা করছে, দেখো একবার। এদিকে বড় মা কিন্তু মাছ ধরা চালিয়েই যাচ্ছে। আরেকটা ধরে নিয়ে এসছে বড় মা। এটা 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 কি, এইটা একটা টাকি মাছ মনে হচ্ছে। দেখো, এই দেখো কতগুলো মাছ পেয়েছি আমরা। অনেকগুলো মাছ ধরেছে বড় মা। বড় মা আবারও একটা মাছ পোলে ঠেকিয়েছে। দেখা যাক কত বড় মাছ ওঠে। এটা একটা ছোট টাকি মাছ, এটা খুব বেশি বড় নয়। বড় মা অনেক খুশি মাছটা পেয়ে। এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে আমাদের। অনেকগুলো মাছ পেয়েছি আমরা। অনেক কষ্ট করে এই যে গ্রাম বাংলার মাছ ধরার ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।